হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি শিখা নিয়ে আসলাম আবারও একটি নতুন ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে সোমবার আর এখন সকাল বাজে 7টা। তো ঘুম থেকে উঠে ওইদিকে ঘরদোরগুলো ঝেড়ে তারপরে চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে। আজকে হচ্ছে সোমবার, সবাই জানো যে আজকে আমাদের নিরামিষ, তার জন্য কিন্তু রান্নাঘরটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। গ্যাসটা ওইদিকে পরিষ্কার করে টেবিল সব পরিষ্কার করে নিয়েছি, ভালো করে সার্ফ দিয়ে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু দেখো আমি উনানটা ওইদিকে লেপতে এসেছি। আর উনানটা লেপতে এখন ভালোই লাগে, কোথাও ভাঙা টাঙা নেই, আর লেপতে মানে সুবিধা হয়। আর আগের উনানটা একটু কষ্ট হতো। তো এদিকে উনানটা লেপে নিয়ে তারপরে কিন্তু আমি এদিকে দেখো ঘরটাকে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, কারণ জানোই গ্রামের মানুষ সবসময় তো জুতো পরে না, তো ওইভাবে মাটি ঠ্যাঙে কিন্তু মানে ঘরে ঢুকে পড়ে আর ঘরটা অনেকটা বালু হয়ে যায়। আর রান্নাঘর তো সবসময় জুতো পরাটাও সম্ভব না, তার জন্য এরকম হয়। তারপরে বাইরেটা চলে আসলাম, বাইরেটা এসে কিন্তু এদিকে আমি পরিষ্কার করে নিচ্ছি, কারণ বারান্দাটা লেপতে হবে। আর মা দেখো কতগুলো বাসন মেজে নিয়েছে, রান্নাঘরে যত বাসন কোসন ছিল সমস্ত কিছু আজকে বার করা হয়েছে, বার করে মাজা হয়েছে। কারণ আজকে ওই যে যারা চড়কে সন্ন্যাসী সেজেছে তারা কিন্তু আমাদের বাড়িতে আজকে খাওয়া দাওয়া করবে, তার জন্য কিন্তু কোনো এঁটো বাসন আমাদের ঘরে রাখা হয়নি, সমস্ত বাসন কোসন সব মাজা হয়ে গেছে। তারপরে আমি এদিকে দেখো রান্নাঘরের কিন্তু ওদিকে বারান্দাটা মুছে নিচ্ছি। তো বারান্দাটা মুছে নিয়ে তারপরে কিন্তু আমি চলে যাব আমাদের যে মানে যেই ঘরে শুই সেই ঘরের বারান্দাটা লেপতে। ঘরটা কিন্তু আমি লেপিনি, ঘরটা মা লেপেছে, তারপরে উঠানটাও মা লেপেছে। আমি শুধু ওই যে দুই ধারে এইভাবে লেপে দিয়েছি, মাঝখানেও কিন্তু আমি লেপিনি। তো আমি এইখানে লেপা মুছা করেই চলে যাব কিন্তু রান্নাঘরে। আর স্কুলেও যেতে হবে, আমার মেয়েকে স্কুলে নিয়ে যেতে হবে। তাই ভাবলাম যে চলো যেটুকু পারি, যেটুকু সময় আমার হাতে আছে সেইটুকু টাইম আমি আমার মাকে কাজগুলো এগিয়ে দেই। তারপরে চলে এসলাম রান্নাঘরে এসেই কিন্তু সবার আগে বাসন কোসনগুলো দেখো ভালো করে এদিকে মানে গুছিয়ে নিচ্ছি, যেটা যেই জায়গায় আছে। আর এই যে চা করব, চা করার জন্য গ্যাসের যে এগুলো কি বলে ওগুলো লাগিয়ে নিলাম। এদিকে ছোটো মেয়ে এসেছে, এসে বলছে আমাকে কোলে নিতে, তাই ওকে এদিকে কোলে নিলাম। চাটা খাওয়া কমপ্লিট করে তারপরে কিন্তু আমি এদিকে চান করে নিয়েছি। চান করে দেখো কতগুলো জামা কাপড় আমি এদিকে কেচে দিয়েছি। আর আজকে প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া দিয়েছে। দেখো সকালবেলা কতগুলো কাপড় জামা কেচে দিলাম। এই যে এই মাথা থেকে শুরু করে এইগুলো আমাদের সব ওই যে ওই মাথা পর্যন্ত দেখো কত কাপড় কেচেছি। আমার কিন্তু চান করা হয়ে গেছে, চলো এখন বাড়ি চলে যাই। এই দেখো উপরেও দিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি কিন্তু রান্নাঘরের ডিউটি পালন করতে, যেহেতু স্কুলে যাব কিছু তো খেতে হবে, তার জন্য কিন্তু এদিকে দেখো প্রেসার কুকারের মধ্যে ভাত বসিয়ে দিয়েছি। সিদ্ধ ভাত খেয়ে চলে যাব স্কুলে মেয়েকে নিয়ে। আর রান্নাঘরে দেখি যে হলুদ নেই, তার জন্য দোকানে চলে এসেছি হলুদ নিতে। আর যে সিদ্ধ দেখতেই পেলে যে ভেন্ডি সিদ্ধ আর আলু সিদ্ধ দিয়েছি আর বেগুন ভাজা দিয়েছি। তোরা যে রেডি হয়ে পড়েছে, এখন 10:30 বেজে গেছে, লেট হয়ে গেছে। তো চলো যাওয়া যাক, টোটো পেলে টোটোতেই যাবো, নাহলে হেঁটে যেতে হবে। আজকে 11টা বেজে যাবে স্কুলে যেতে। মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছি বাড়িতে এসেই দেখো ছোটো মেয়েকে খাইয়ে দাইয়ে একদম ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমিয়ে থাকলে অন্য কাজগুলো করা কিন্তু আমার সুবিধা হবে। তারপরে এদিকে দিদা নিয়ে এসেছে শাক, তো যে একটা কুলা দিয়ে দিলাম, এই কুলার মধ্যে কিন্তু শাকটা দিদা ঢেলে দিল। তারপরে আমি দোকান থেকে ম্যাগি নিয়ে আসলাম, এসে কিন্তু এদিকে ম্যাগিটা দেখো জাল দিয়ে নিচ্ছি। আর এভাবে ম্যাগিটা রান্না করে নিয়ে গেলে কি গরম গরম খায়। তারপরে এদিকে মা বসিয়ে দিয়েছিল ভাত, আর ওদিকে ঠাকুর পূজা দিচ্ছে দেখে আমি কিন্তু এদিকে ভাতের মাঠটা ভালো করে ঝরে নিচ্ছি। তো যেটুকু বাড়ি এসে করাটা সম্ভব সেইটুকু কিন্তু করি, তার থেকে বেশি কিন্তু আমি করতে পারি না। বাড়িতে এসে ওই 1 ঘন্টা 10 মিনিট কি 15 মিনিট এইরকম মানে থাকা যায়, তারপরে যেতে হয়। যেহেতু স্কুলটা অনেকটাই দূর, হেঁটে গেলে আধা ঘন্টা লাগে, তার জন্য কিন্তু মানে হেঁটে যাওয়া আসাটাই পরিশ্রম হয়। আর রোদের মধ্যে তো বেশি কষ্ট হয়, তো কিছু করার নেই, যেহেতু ছোটো মেয়ে বাড়িতে আছে, আসতে তো হবেই। তো এদিকে দেখো সবজি কেটে নিচ্ছি। তারপরে ফিরে আসলাম একদম বিকেলবেলা, অনেকটা সময় পার করে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে কি করেছি মনে নেই। আর এদিকে আমি বিকেলবেলা উঠানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর মা কিন্তু আজকে ঠাকুরকে পায়েস রান্না করে দিয়েছে। আর যেহেতু আমাদের বাড়িতে আজকে ওই যে সন্ন্যাসীরা খাবে, তার জন্য কিন্তু দেখো আমি উনানের মধ্যে দুধ বসিয়ে দিয়েছি। আর দুধ বসে দিয়ে দেখো ওদিকে আমার পায়েসটাও হয়ে গেছে। ওরা কিন্তু আমাদের কাছে পায়েস আর মুড়ি খেতে চেয়েছিল, তার জন্য কিন্তু পায়েস আর মুড়ি করা হয়েছিল।
তো এই যে ওরা চলে এসেছে, ওরা এসে কিন্তু আগে এগুলো কি বলে আমি বলতে পারবো না ঠিক। তো তোমরা যে যে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এদিকে এই যে শিব পার্বতীকে পুজো দিচ্ছে। আর ওরা না এখন খাওয়া দাওয়া করেনি, এরা না সবার বাড়ি বাড়ি এইভাবে মানে বেরিয়েছিল। তারপরে সন্ধ্যাবেলা মানে রাতে 7টা কি 7:30টার সময় আমাদের বাড়িতে এসেছিল খাওয়া দাওয়া করতে। তখন আর আমি তোমাদেরকে কিছু শেয়ার করতে পারিনি, কারণ আমাদের মানে উঠানটা যে আছে উঠানটায় অতটা লাইট নেই, তার জন্য কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো কালকে যেহেতু চড়ক হবে, চড়কের জন্য গাছটা নিয়ে এসেছে। আর গাছের যে ডালগুলো যে এগুলো খড়ি হবে, এগুলো আমার বর বাবা আর বড়মা এগুলো কিন্তু এদিকে কিনে নিয়েছে। তো বন্ধুরা এখন বাজে 6:30, আর মুখ টুক ধুয়ে দেখো রেডি হলাম। মানে মুখটা ধুয়েছে আর টিপটা দিয়েছি, সিঁদুরও দেয়নি ক্রিমও দেয়নি। এইভাবে যাবো এখন বাজারে। বাজারে যে যে জামাগুলো নিয়েছি ওগুলো তো ঢিলা, আমার তো শরীর দেখতেই পাচ্ছ কীরকম। তো ওগুলো এখন দর্জির কাছে নিয়ে ঠিক করে নিয়ে আসতে হবে। তো চলো যাই। আমি বাজার থেকে চলে এসেছি, আর ভাই এদিকে দেখো নিয়ে এসেছিল চপ, চিকেনের চপ আর আলুর চপ। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।